দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন, সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে 14ই রমজান। 14 রমজান আজকে যাচ্ছি ইফতারির সামনে দিয়া আমার জমিতে আমি চলে আসলাম, আমার জারা ঘাসের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে জারা ঘাসের ক্ষেত এটা আমার। আমি প্রায় 4 বছর যাবত এই জারা ঘাস চাষ করে আসতেছি। আলহামদুলিল্লাহ, মোটামুটি জারা ঘাসের ফলন আমি ভালোই পাচ্ছি। আপনারা যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা আমার জারা ঘাসের ক্ষেত। এই ক্ষেতে আমি পানি সার প্রয়োগ করছি। পানি সার প্রয়োগ করার পর দেখতে পাচ্ছেন যে কীরকম ফলন। কোনো জায়গা ফাঁকা নেই, কোনো জায়গা ফাঁকা দেখাইতে পারবেন না। আপনারা দেখেন, মাশাআল্লাহ ভালো ফলন পাচ্ছি আমি মূলত এই জারা ঘাস আমি কাঠি বিক্রি করি বা কাটিং, এবং এবারে নতুন করে আমি জারা ঘাসের মুথা বিক্রি করতেছি। আমি বলবো যে কাটিংয়ের চেয়ে মুথা অনেক ভালো ফলন পাওয়া যায়। মুথার কোনো মাইর হয় না, কোনো মিস্টেক হয় না। যেভাবে আমরা গাছ লাগাই, সেম গাছের মতো লাগাই দিলে ওখান থেকে আপনার গজা আসবে। কাটিং দেখা যায় রোপণ করলে মিস্টেক হতে পারে বা মিস্টেক হয়, মাটির নিচে পচে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আপনাদের মুথার কোনো মিস হয় না। আমি বলবো যারা খামার করার চিন্তা ভাবনা করতেছেন, গরু ছাগল পালেন, গাড়ল পালেন, ভেড়া পালেন, অবশ্যই আগে আপনারা খামার করার আগে এই জারা ঘাসের সন্ধান নেবেন বা জারা ঘাস চাষ করবেন। আর জারা ঘাসের কাটিং কোথায় পাবেন এ সম্পর্কে জানবেন, বা কেমন কাটিং নিলে ভালো হবে সেই সম্পর্কে জানবেন। আপনারা যারা কাটিং সংগ্রহ করবেন অবশ্যই আপনারা, বা মুথা সংগ্রহ করবেন, অবশ্যই আপনারা জিনিসটা ভালো দেখে নেবেন। আপনারা কখনো সস্তায় জিনিস খুঁজবেন না। সস্তায় জিনিস নিতে গেলে অবশ্যই প্রতারণার শিকার হতে হয় এবং ভালো জিনিস পাওয়া যায় না। যারা খামার করবেন অবশ্যই আমি তাদের বলবো যে আপনারা জারা ঘাস চাষ করেন। গরু ছাগল অনেক ভালো খাইতে পছন্দ করে, এবং গরু ছাগলের দেহ ভালো হয়, সতেজ থাকে এবং বেশি লাভবান হওয়া যায়। অল্প খরচে অধিক ফলন পাওয়া যায় এই জারা ঘাসের। আপনারা অল্প খরচ করলেই দেখা যায় যে অধিক ফলন পাবেন। আপনারা দেখেন যে একটা কাটিং আমি লাগাছি, একটা কাটিং থেকে আমার কতগুলো গাছ বাইর হয়েছে। আপনারা দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, একটা গাছে থেকে কতগুলো শাখা প্রশাখা বাইর হয়েছে, এবং পাতাগুলো অনেক মসৃণ এবং সবুজ। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার জারা ঘাসের ক্ষেত। পানি সার প্রয়োগ করার পর কী পর্যায়ে চলে আসে আপনারা দেখেন। যে আমি আশা করি নেই যে এরকম ফলন পাবো আমি এই জারা ঘাসের। অতুলনীয় ফলন হয়েছে এবং খুব মাশাআল্লাহ বাম্পার ফলন পাইছি। এই ঘাসটা আমি কাটিংয়ের জন্য রাখছি। কাটিংয়ের জারা ঘাসের বয়স, এই ঘাসের বয়স প্রায় 20 দিনের মতো। আমার আর 2 মাস হলেই এই কাটিংগুলো আমার ম্যাচিউর হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলবো যারা জারা ঘাস চাষ করবেন অবশ্যই আমার কাছ থেকে কাটিং কিনবেন। আর আরেকটা কথা বলবো, যে যারা ভিডিওটি শুরু করবেন আমার শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা জারা ঘাস চাষ সম্পর্কে জানতে পারবেন, যে কোন জমিতে চাষ করবেন, কেমন জমিতে চাষ করবেন, কিভাবে রোপণ করবেন, সব এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর একটা কথা, যে আমার স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা ফোন দিবেন, তাহলেই এই জারা ঘাসের বিস্তারিত জানতে পারবেন। আমি বলবো না আপনারা আমার কাছে কাটিং সংগ্রহ করেন, ওটা আমি বলবো না, আপনারা অন্য জায়গায় সংগ্রহ করেন। কিন্তু যদি কোনো ঘাস চাষ সম্পর্কে পরামর্শ নিতে চান, আমি সব খামারিদের বলবো যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন, তাহলে আমি এই জারা ঘাস সম্পর্কে জানতে পারবো। এবং আমার কাছে বিভিন্ন জাতের ঘাসের কাটিং আছে, শুধু জারা ঘাসেই না, যেমন যারা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার, অজানা হাইব্রিড, আপনার হচ্ছে জার্মান হোয়াইট এবং গুয়াতেমালা, যে কোনো ঘাসের জাত আমার কাছে আপনারা সংগ্রহ করতে পারবেন। সেটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই, সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো আমরা বিক্রি করে থাকি। আমি এমন কোনো জেলা নাই, যে বাংলাদেশের এমন কোনো জেলা নাই, 64টা জেলার মধ্যে এই ঘাসের কাটিং আমি দিয়েছি।
সকল খামারিদের, ছোট খামারি, বড় খামারি, ক্ষুদ্র খামারি যারা আছে সবাই আমার কাছে কাটিং সংগ্রহ করছেন। যারা আমার ভিডিও দেখবেন, আর যারা নতুন সদস্য আছেন আমার চ্যানেলের,